হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের অফিসিয়াল পোস্টার নিয়ে। হ্যাঁ, একটা বিরাট বড় আলোড়ন তৈরি হয়েছে। কিন্তু তার আগে একটা কথা বলো তো, এই যে তাণ্ডব টিম নিয়ে আমাদের এত কথা ছিল, এত খারাপ মন্তব্য ছিল, কুমন্তব্য ছিল যে তাণ্ডব নাকি প্রমোশন করছে না। তো এই যে লাস্ট মোমেন্ট প্রমোশনটা তাণ্ডব করছে, ব্যাক টু ব্যাক পোস্টার্স দেওয়া, বিভিন্ন জায়গায় আলোচনা হওয়া, এক এক দিনে প্রায় অনেকগুলো করে মানে ভিডিওস আসা, আমাদের কেন আমরা ভিডিও আনবো কী করে, কন্টেন্ট থাকবে তবেই না আনবো। এই যে আজকে পোস্টারটা আছে বলে তো আমরা এটা নিয়ে কথা বলতে পারছি। তো এত কিছু আসছে যখন, এত কিছু হচ্ছে যখন, তাহলে এইটুকু তো বলতে হয় যে লাস্ট মোমেন্ট তারা প্রথম দিকে প্রমোশন ভালো করেনি, তারা লাস্ট 15 ডেজ প্রমোশনও ভালো করেনি, কিন্তু এটা মানতেই হবে লাস্ট 5 ডেজ প্রমোশন কিন্তু তারা খুব ভালো করেছে, খুব 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 ভালো করেছে, এটা বলতেই হবে। যাই হোক, পোস্টারটাকে নিয়ে প্রথমে কথা বলি এবং ট্রেলার নিয়েও কথা বলবো। যে আজকে ট্রেলার নিয়ে রীতিমতো পাগলামি চলছে একটা, যে ট্রেলার আসুক, ট্রেলার আসুক, ট্রেলার আসুক, আজকে যেন ট্রেলার ড্রপ করা হয়। আর এটা কিন্তু অফিসিয়াল পোস্টার, মানে একদম অফিসিয়ালি ড্রপ করা হয়েছে পোস্টারটাকে। এটা একটা মারাত্মক বিষয় আর কি অলরেডি। তো তোমাদেরকে দেখাই, যেখানে এসবিএফ জড়িত থাকে সেখানে কিন্তু ট্রেলার থাকে, যেখানে চরকি আলফা আই জড়িত থাকে সেখানে কিন্তু ট্রেলার থাকে। তো অফিসিয়াল পোস্টার এটা। আবারও এই পোস্টারের ভিতরে ছোট ছোট জিনিসপত্র রয়েছে যেটা অরিজিনাল টিজারের ভিতরে ছিল না। সেটা যদি একটু নোটিস করো, সেখানে কিন্তু দেখতে পাবে শাকিব খানের দাড়িটা পাকা। ইয়েস, এই জায়গাগুলোতে দাড়িটা পাকা রয়েছে। হয়তো কোনো এজ গ্যাপের দৃশ্যও আমরা দেখতে পেতে পারি, বা হয়তো তোমরা যে ওই যে ছোটো চুলে শাকিব খানকে যে মুখোশটা খুলতে দেখছো, দিয়ে শাকিব খানকে দেখছো, ওই শাকিব খানটাই অরিজিনাল নয়, হয়তো এখানে ডাবল রোলও থাকতে পারে। শাকিব খানের ডাবল রোলও থাকতে পারে কিন্তু তাণ্ডবে, অ্যাজ লাইক তুফান। কারণ রায়হান রাফি কিন্তু কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে ওকে অ্যাটলি বলা হয় বাংলাদেশের, তো হতে পারে যে সেই জিনিসটা করলো। জয়া হাসানকে দেখতে পাচ্ছি, সাবিলা নূরকে দেখতে পাচ্ছি, আর বাকিদের সবাইকে না আমি এক্স্যাক্টলি নাম কার কী আমি জানি না। তো আমি সবার নামটা বললাম না, কারণ জানি না ভাই, জানি না। যেটা আমি তো আগেও বলেছি যে আমি বাংলাদেশের সিনেমা আর ইন্ডাস্ট্রি সম্পর্কে খুবই কম অবগত, মেগাস্টার শাকিব খানকেই একটু বেশি করে চিনি আর কি। তো এই হচ্ছে নিচের পোস্টার। ওপর দিকে মেন মোদ্দা কথা হচ্ছে পিছনে সম্ভবত ঢাকা শহরটা দেখা যাচ্ছে, একটা ব্লাস্ট ঘটেছে পিছন থেকে মনে হচ্ছে, দিয়ে ধোঁয়া উঠছে, কিছু গাড়ি টাড়ি যাচ্ছে, শাকিব খান বসে আছেন, জয়া হাসান রয়েছে, সাবিলা নূর রয়েছে, এটা তিনজন মোদ্দা ক্যারেক্টার, নিচে কিন্তু ছোটো ছোটো করে ক্যারেক্টাররা রয়েছে। তো এটা কিন্তু অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এসবিএফের পক্ষ থেকে। এই ঈদ শুরু হতে চলেছে মহাতাণ্ডব, তোমরা রেডি তো? হ্যাশট্যাগ তাণ্ডব, এ ফিল্ম বাই রায়হান রাফি ইন সিনেমাস দিস ঈদ উল আধা, শাকিব খান, জয়া হাসান, সাবিলা নূর, হ্যাশট্যাগ এসবিএফ। এটা কিন্তু এসবিএফ পোস্ট করেছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এই যে ট্রেলার নিয়ে আমরা এত লাফালাফি করছি, যদি ট্রেলারটা তৈরি হয়ে থাকে তাহলে আমার মনে হয় আজকের থেকে ভালো ডেট নেই এই ট্রেলারটা দেওয়ার। কিন্তু আমার আরেকটা বক্তব্যও আছে, তাড়াহুড়ো যেন টিম না করে। এরকম যে আজকের রাত্রিটা যদি আমরা টিমকে দিই তাহলে হয়তো আরেকটু বেটার ট্রেলার ডিজাইন হতে পারে। যদি ট্রেলারটা ডিজাইনের জায়গায় থাকে বা এখনও মেকিংয়ের জায়গায় থাকে, তাহলে আমার কোনো রকম আলাদা করে তাড়াহুড়ো নেই। মেগাস্টার শাকিব খানের ট্রেলার ও যখন আসবে তখনই ভাইরাল হবে ভাই, এটা আমার কোথাও গিয়ে মনে হয়, এটা আমার টেক। ঠিক আছে, যে যদি কালকেও রাত্রিবেলা ট্রেলার আসে তাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু সলিড হয় যেন ট্রেলারটা। মানে টিজার দেখে যখন ছিটকে গেছি, উড়ে গেছি, পাগলে গেছি, এই কথাটা বলেছি, ট্রেলারটা দেখেও যেন আমরা তাই বলি। রায়হান রাফি সিনেমা মানে আমরা জানি ট্রেলার আসবে, এসবিএফ আলফা আই চরকি মানে আমরা জানি ট্রেলার আসবে, ট্রেলার তো আসবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কবে আসছে, কখন আসছে সেটা দেখার বিষয়। আমিও চাই আজকে ট্রেলারটা আসুক এবং আমরা সিটিমার মোমেন্ট করি। কিন্তু আমার আরেকটা বক্তব্যও আছে, আমরা আজকে প্রেস মিট নিয়ে মেতে থাকি না, তাহলে তো আমরা দুদিন দুটো জিনিস নিয়ে মেতে থাকতে পারলাম। আজকে প্রেস মিটের নানান কন্টেন্ট নিয়ে মেতে থাকবো, কালকে ট্রেলার নিয়ে মেতে থাকবো। এটা আমার টেক, আমার মনে হয় এটা হলে আরও ভালো হয়। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এই পোস্টারটা দেখে বারবার আমার একটা দিকে ইঙ্গিত হচ্ছে, প্রেস মিটের যে একটা লুক শাকিব খানের বেরিয়েছিল সেটা দেখেছো, সেখানেও কিন্তু এই জায়গাটাতে পাকা দাড়ি ছিল। এটা কি ইচ্ছে করে করা হচ্ছে, মানে ইলিউশন ক্রিয়েট করার জন্য, মানে কী বলবো, চোখের ভ্রম তৈরি করার জন্য রায়হান রাফি কি এটা ইচ্ছে করে করছেন? যদি না করে থাকেন তাহলে কিন্তু অনেক বড় একটা গল্পে মোচড় কিন্তু এটা থাকতে পারে, এটাই হয়তো গল্পের একটা বড় টার্ন অ্যান্ড টুইস্ট হতে পারে। জানি না, এখনও বুঝতে পারছি না, এটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করলাম আর কি। পোস্টারটা দারুণ হয়েছে, আমার তো দুর্দান্ত লেগেছে। এবং এই যে লাস্ট মোমেন্ট প্রমোশনটা হচ্ছে, এটাও আমি খুব খুশি, এটার জন্য আমি খুব খুশি। প্রেস মিটও হচ্ছে, দেখো বাংলাদেশের সব ছবির কি প্রেস মিট হয়? তাণ্ডবে কিন্তু হচ্ছে, এর থেকে আনন্দের আর কী হতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।